আনিন নাইমি হাত্তা ইস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি সজাগ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা কলম লিখে না। ঘুমায় গেছে, নামাজ তরকের নিয়ত ছিল না, কিন্তু নামাজের টাইমে ঘুমাইতেছে, ফেরেশতারা কি লেখে না? সে নামাজ তরক করছে, লিখে না। কারণ ঘুম থেকে উঠা যখন মনে হবে বান্দা আফসোস করবে আর কাজা করবে, ফেরেশতারা লিখবে নামাজ আদায় হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঘুমন্ত অবস্থায় নামাজ ছুটে গেলে ফেরেশতারা লিখে না, কলম উঠায় নেওয়া হয়েছে। তারপরও আল্লাহ রসুল বলতেছেন কি, যে উঠে নেওয়া হয়েছে মানে সে যে কাজা করছে এই গুনাহ হবে না, কিন্তু তা করতে হবে। এই জন্য বলছেন যে মান নামা আন সলাতিন, যে নামাজ পড়া থেকে ঘুমায় গেছে, আও নাসিয়াহু বা ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হবে তখনই যেন পয়রা নেয়। অন্য হাদিসে বলছেন রুফিয়া উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলা যাওয়াকে মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য রমজানে মাসলা শুনেন, ভুলে খেয়ে গেলে রোজা ভাঙে না, কারণ বান্দা তো ভুলে করছে, যাই না বুঝাতো কি করে। তাহলে আল্লাহ রসুল এখানে বলতেছেন যে অনেক ক্ষেত্রে ভুলেরটা মাফ, তারপরেও সহিহ হাদিস আল্লাহ রসুল বলতেছেন মান নামা আন সালাতিন, যে নামাজ থেকে ভুলে ঘুমায় গেছে অথবা ভুলে গেছে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন যেন পয়রা নেয়। বলেন সুবহানাল্লাহ। এই কয়েক দিকের হাদিস শুনে আমি এখন মূল কথাটা বলবো, যে যদি নাকি ঘুমের কারণে নামাজ ছুটে গেল, ভুলে যাওয়ার কারণে নামাজ ছুটে গেল, আল্লাহ রসুল বলেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন পড়ো। মানুষের বিবেক কি বলেন, আপনাদের যুক্তি কি বলে, যেই নামাজটা আমি ইচ্ছা করে ছাড়ছি ওটা পড়া লাগবে না মনে হইলে? যেটা আমি ঘুমের কারণে ছেড়ে দিলাম, টের পাই নাই, যেটা আমি ব্যস্ততার কারণে ভুলে গেছি, নামাজের অর্থ চলে গেছে, টের পাই নাই, ওইটার ব্যাপার আল্লাহ রসুল বলছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে হয় তখন যেন পড়ে নেয়। তাহলে যেটা আমি বুঝা শুনে ছাড়ছি, নামাজি ছিলাম না 5 ওয়াক্ত, এখন তওবা করছি যে না আমার 5 ওয়াক্ত নামাজি হওয়া দরকার, তাহলে তার মনে হয়েছে কিনা যে আমি নামাজ ছাড়ছি, আমার জীবনের 5 বছর নামাজ ছাড়ছি, 6 বছর নামাজ ছাড়ছি, মনে হয়েছে কিনা? তাহলে এইটা পড়া লাগবে কি লাগবে না? উম্মতের বিজ্ঞ গ্রহণযোগ্য সকল উলামায়ে কেরাম বলেন যে উমরি কাজা লাগবে, নামাজের ক্ষেত্রে শুধু তওবা যথেষ্ট না। যেরকম অন্যের হকের ক্ষেত্রে শুধু তওবা কিনা যথেষ্ট না, তওবাও করতে হবে, তার হক আদায় করতে হবে, বা তার কাছে মাপ চাইতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহর হকের মধ্যে নামাজের বিধান এরকম যে নামে তওবা করছেন, পিছনে যা কাজা করছেন মাপ, কিন্তু কি করতে হবে? উমরি কাজা করতে হবে। এই যে শীতের লম্বা রাত যাচ্ছে, এই রাতে আমরা চাইলে দৈনিক যদি 1 ঘন্টা পিছনে আমরা জিন্দিগির নামাজ কাজা করে হিসাব করে একটা অনুমান করে, তাহলে পিছনের নামাজগুলো আমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি? তাহলে সেই হিসেবে আমরা এই শীতের রাত্রটাকে